হিন্দুরাও আমার আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টানেরাও কার বান্দা? আল্লাহ কয় যারা আমার বান্দা আসো আমার রহমতের দরজায়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। আমার বান্দা বলেছেন আপনারা আমাকে হুজুর বললেন, কিন্তু আমার হুজুরগিরি মা বাবার কাছে চলবেনি। আপনি আমার নাম নিলেও মনে হয় যেন বেয়াদবি হয়ে গেল, আর আমার মা বাবার নাম না নিলে কথায় কোনো মজা হয় না। আল্লাহ বান্দা বলছেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছো সব কার বান্দা? আল্লাহ কয় আসো তওবার দরজায়, ফিরে যেও না। যাবা কই? যেদিকেই যাবা মুসিবত। ডান দিকে যাও মুসিবত, ঘরের ভেতরে যাও মুসিবত, বাহিরে রাস্তায় ঘোরো মুসিবত, কাউকে বন্ধু বানাবা মুসিবত, স্বার্থে আঘাত লাগলেই মোবাইল বন্ধ। মোবাইল কি বন্ধ? পাওয়ারওয়ালার সাথে যদি একটু স্বার্থে আঘাত দিয়া দাও তাহলে সদস্য পদ থেকেই শুধু নাম কাটবে না, তোমার কল্লা পর্যন্ত কেটে ফেলবে। কেমন আপন বন্ধুর তালে ভইরা আসল বন্ধু মাওলারে হারাইছ, আর মনে মনে খুব তৃপ্তি অর্জনের ঢেকুর নিতেছ যে আমরা নামাজ না পড়লেও আমাগো ঈমান তাজা, পর্দা না করলেও দিল পরিষ্কার। যদি এমনই হয় তো সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন কেন দিনের জন্য? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबाश। আল্লাহ বলেন যারা আমার বান্দা, শুধু বান্দা বলেন নাই, বলছেন আমার বান্দা। আসমান কে বানাইছেন? জমিন, পাহাড়, চন্দ্র, সূর্য। কিন্তু আল্লাহ কখনো বলেন নাই চাঁদ আমার, সূর্য আমার, পাহাড় আমার, জমিন আমার, আসমান আমার। নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে বানাইছেন। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নূরের ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কিন্তু এরপরও তারা আল্লাহর কাছে দামি না। আল্লাহ মানুষকে বানাইছেন দামি, মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। ও মানুষ আল্লাহর গোলাম, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। ফেরেশতাকে আল্লাহ বলে নাই আমার, জিনেরে বলে নাই আমার, আপনাকে আমাকে আল্লাহ বলেন তোমরা আমার বান্দা। বান্দাও বানাইছেন আল্লাহ, জিনও বানাইছেন আল্লাহ, ফেরেশতা বানাইছেন আল্লাহ, আসমান জমিন বানাইছেন আল্লাহ। কিন্তু শুধুমাত্র মানুষকে কেন বললেন আমার? আমার ছেলের গায়ে জামা, টুপি, পাগড়ি, রুমাল, একজনে আমার ছেলের জামাটা ধরে কয় হাফিজ ভাই জামাটা কার? আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছি আমি। ছেলের জামা বানাইছে কে? আপনার বন্ধু। কে বানাইছে? টাকা দিছে কে? আপনার দাদায়। ছেলেরে জামা বানায় দিছেন আপনি বাবা, টাকাও দিছেন। কথা বলেন না কেন? আপনি। জামাটা যখন কইছে এই জামাটা কার?
আপনি কি বলছেন? আমার। যখন বলছে ছেলে কার, এটা আমার। জামাও বানাইলাম আমি, টুপিও দিলাম আমি, টাকাও দিলাম আমি, মজুরি দিলাম আমি, এরপরও বলি এ জামা আমার না, টুপি আমার না। ছেলে কার? ছেলে আমার। জামা আপনি বানাইয়া কেন বললেন আপনার না? কয় আমার জন্য বানাই নাই, আমার ছেলের জন্য বানিয়েছি। আসমান আল্লাহ বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন, কিন্তু বলে না আমার চাঁদ, আমার সূর্য, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফেরেশতাও বলেন না। কারণটা কি? কারণ হলো ও মানুষ, সারা দুনিয়ার সব বানাইছি তোমার জন্য, আর তোমার মতো বান্দা বানাইলাম আমার ইবাদতের জন্য। কয় আসমান কার? কয়টা আমার না। কয় বান্দা কার? কয় আমার। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোরা আমার, তোরা আর কারো না। যেই বাড়িটারে বলো আমার, ওই বাড়ি তোমার না। যেই বন্ধুটাকে বলো এটা আমার, ওই বন্ধু তোমার না। যেই স্ত্রীকে বলবা আমার, সে তোমার না। স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনেই না, ঠিক নি? মা বাবা অস্বার্থে আঘাত লাগলে থানায় গিয়া মামলা করতে মোটেও বিলম্ব করে না। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমি ফেরেশতারা আমার 24টা ঘন্টা আমার গুণগান গায়, আমি একবারও বলি না আমার। আর তুমি মানুষ, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া সব নিয়ামত খাইয়া বান্দা তুমি আমার হুকুম মতো চলো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, মা বাবার হক আদায় করো না, পর্দা করো না, জবান দিয়া মাওলার নাম উচ্চারণ করো না। অথচ আমি নিঃশ্বাস বন্ধ করলে তোমার কোনো বাবার শক্তি নাই নিঃশ্বাস চালু করবে। আমি যদি হসপিটালে ঢুকাইয়া প্রস্রাব বন্ধ করে দেই, জমিনে কেউ চালু করতে পারে না। আমি যদি আবার চালুর অনুমতি দেই হবে। আমি আল্লাহ তোর জীবনে কত বিছানায় ফালাইছি, মনে মনে তুই ভাবছিলি মনে হয় আর উঠতে পারবি না, মরে যাবি। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, ওই মুসিবতের ঘর থেকে আবার আমি তোরে সুস্থ বানায় দিলাম। ও বান্দা, এত নিয়ামত পাইয়াও আমার নাম নাও না, আমার শুকর আদায় করো না। ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমার এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে আমার বলেছি। আর আমার বলার কারণে হাজার অন্যায় যদি করিয়া একবার ক্ষমা চাও, তোমার গুনাহ করতে 40 বছর সময় লাগছে, আর আমার ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, রে মানুষ, দুনিয়া বানাইছি তোমার গোলাম, তোমারে বানাইছি মোবাইলের গোলাম, ঠিক না? কারণ তুমি মোবাইল পাইয়া মা চিনো না, বাবাও চিনো না, আপন কাউরে চিনো না। মোবাইল পাইলে খুশি, মা লাগে না, বাপ লাগে না, শিক্ষক লাগে না, মুরব্বী লাগে না। এই মোবাইলের আপন বানাইয়া
কি পরিমাণ মা বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে কত শিক্ষকের সাথে ছাত্র অন্যায় করেছো, এই মোবাইলের কারণে জীবন যৌবন ধ্বংস করে বান্দা নিজের জিন্দেগি বরবাদ করেছো। ও বান্দা, আমি আল্লাহ পাক একবারও তোমার গুনার কারণে বেজার হই নাই। খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বরং প্রত্যেক দিনের রাতের বেলা আমি প্রথম আসমানে আসি আমার বান্দার আরজি শুনিয়া দেওয়ার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসেন, এই কথাটা আর কোনোদিন শুনছেন? বছরে কয়বার আসেন? কয়দিন বলেন? কোন টাইমে আসে জানেন? মাগরিবের পর, এশার নামাজের সাথে সাথে, রাতের শেষ ভাগ। কেন আসে জানেননি? আপনার থেকে কিছু হাদিয়া নিতে আসেন না বান্দাকে দিতে আসেন? বলেন, নিতে আসেন না দিতে আসেন? তো যাদের দরকার তারা ওই সময় সজাগ হইয়া চায়, আল্লাহ দিয়ে দেয়। দুনিয়া চাইলেও দুনিয়া দেয়, আখেরাত চাইলে, যেমন ফেরাউন চাইছিল, আল্লাহ আমি জানি তুমি মালিক, না আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ ফেরাউনকে দুনিয়া দিছেন। ভোর রাত্রে কান্ত ফেরাউন গোপনে একা, আল্লাহ আমি আখেরাত চাই না, কি চাই? আপনিও যদি ভোর রাত্রে আল্লাহকে বলেন, আল্লাহ আমি দুনিয়া চাই, আখেরাত চাই না, পেয়ে যাবেন। তবে ফেরাউন সব পাইছে, পৃথিবীর একটা মানুষেরও ভক্তি পায় নাই। কথা বলেন না কেন? ফেরাউনের লাশ কই? মশাও গ্রহণ করে নাই, মাটিও গ্রহণ করে নাই। এই ফেরাউনের দোষ কি? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, অনেক। এরপরও মুমিন তো দূরের কথা, কোন বিধর্মীর ঘরেও কি ফেরাউন নামের কেউ আছে? কেউ রাখবে? পছন্দ কেউ করে? কারণ কি? টাকাও ছিল, ক্ষমতাও ছিল। ওই সময়ের পরাশক্তি ফেরাউন, চোখ তুলে কথা বলার শক্তি কেউ পায় নাই। অথচ আজকে সেই ফেরাউনের নামে ঘৃণা সবাই করে কেন? সব পেয়েছে, হেদায়াত পায় নাই। কি পায় নাই? হেদায়াত। ও আল্লাহর বান্দারা, টাকা পাইছেন, বাড়ি পাইছেন, গাড়ি পাইছেন, সব পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন, রসুলকে পেয়েছেন, কয় না। মূলত আপনি কিছুই পান নাই। মরণকালে আপনারও 3টা সাদা কাফন, আমারও 3টা সাদা কাফন। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় এক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, সবার প্রশ্ন হবে 3টা। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তারা জান্নাতি হয়ে যাবে, যারা দিতে পারবে না তারা জাহান্নামী হয়ে যাবে। দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, মাস মাস, বছর বছর লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পড়ে, কোচিং পড়ে, কিন্তু প্রশ্নপত্র খুঁজে ফাঁস হইয়া গেলে নকল ছাড়া পাস। আর করোনা হইলে নকলও লাগবে না, লেখাও লাগবে না, অটো পাস। কি পাস? লেখাপড়া ছাড়া কি অটো? এরকম 10 বছর যদি খালি অটো পাস হয়,
আমগো দেশের এমবিবিএস ডাক্তারের কোনো অভাব, রোগী বাঁচাইতে না পারলেও মারাটা নিশ্চিত, অটো পাস। এই যে ছেলে মেয়েরা প্রশ্নপত্র পাইলে বেজার না খুশি? পরীক্ষা নকল ছাড়া কি পাস। কিন্তু এর সাথে যারা জড়িত, প্রশ্নপত্র ফাঁস যারা করে, এদের চাকরির উপরে রেড সিগন্যাল এসে যায়, ঠিক নি? এবার দেখেন তো আল্লাহর সিস্টেমটা কেমন। কবরে প্রশ্ন সবার কমন, দুনিয়ার ক্লাস 1-এর প্রশ্ন 3-তে নাই, 5-এর প্রশ্ন 8-এ নাই, ক্লাস আলাদা, প্রশ্ন। আর আমার মাওলার সিস্টেম কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, বড় ছোট, সবার প্রশ্ন এক। কয়টা? ফাঁস করে দিছেন। শুধু ফাঁস করেন নাই, প্রশ্ন ধৈরা 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 কোচিং মাস্টারেরা বুঝাও, কবরে গেলেই 3টা প্রশ্ন করা হবে, বুঝাও। নবীদের বানায় দিলেন, সাহাবায়ে কেরামের লাগায় দিলেন, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম বুঝাইতেছেন। প্রশ্নপত্র ফাঁস করার পরে বুঝানোর জন্য কোচিং মাস্টার দিলেন। এরপরেও যদি কেউ কবরে গিয়া জবাব দিতে না পারে, বিচার কতটা ভয়ঙ্কর হবে তার। দুনিয়ার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার্থীরা খুশি, সংশ্লিষ্ট যারা আছে তাদের চাকরি শেষ। কিন্তু আল্লাহ পাকের নিজাম, প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, স্মরণ করাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার দিলেন। এরপরেও যদি না পারে জবাব দিতে, ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে কবরে। ও আল্লাহর বান্দারা, আমাদের হুজুরদের কথার মূল পুঁজির নাম কোরআন। কি? ওই কোরআনে ভুল যদি এখনো বের করে দাও, আল্লাহ আছে, নবী আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, সব কিছুর দলিলের নাম কি? জোরে কোন? এমন কোরআন যার মধ্যে কোনো ভুল। এখনো যদি একটা ভুল কেউ বের করে দেও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নামবো। তুমি কেন? ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া অনেক বিধর্মী মুসলমান হয়ে কালেমা পড়েছে। এবার তোমার বিবেক দিয়া বলো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আর কেমনে বুঝাইলে বুঝবা যে একটা ভুল এখন যদি বের করে দাও, প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় আল্লাহর বিরুদ্ধে কথা বলবো? কারণ কোরআন নাই তো আল্লাহ নাই, আসমান নাই, জমিন নাই, আল্লাহ নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। আর কোরআন আছে, সব আছে, সবকিছু আছে, তার সঠিক দলিল কোরআন। কেমন এক ব্যক্তির কাছে কোরআন দিছেন জানেননি? কার কাছে দিছেন কোরআন বলেন? রহমাতুল্লিল। এই বেড়া কেমন? কয় তার ৬৩ বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। দুশ্মনেরা কয় আল আমিন, এই নেতার গোলামেরা, একজন মনীষীর নাম বলো তো যে মিছা কয় না? আছে? নেতা, পিসাব, বুজুর্গ সত্য কথা বলেন, মানেন আর না মানেন, সমর্থন তো করবেন, মিথ্যা বলে না কেউ? আছে? আর বলেন না। একজনে বলে মিথ্যা না বললে আমার ব্যবসায়ী চলে না। অথচ আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জীবনে একটা গুনার কাজ করেন নাই।
একটা গুনাহও করেন নাই, মিথ্যাও বলেন নাই। কেমন নবী আমার! আল্লাহ তাকে কোরআন দিলেন, নির্ভুল কোরআন। তাল মিলাইবেন না, বুঝা শুনা ইসলাম মানবেন, খুব বুঝা শুনা। ভাল লাগলে মানবেন, না ভাল লাগলে মানবেন না। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো জোর জবর করার কিছু নাই। কেউ নামাজ পড়বে না, তারে কানে দইরা নামাজ পড়াইলেও সওয়াব হবে না। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লাগবে, খারাপ লাগবে। স্বাধীনতা সবার সমান, বাধা দেওয়ার কোনো আইন নাই। ভাইরা আমার, আমার নবীর মতো কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক জমিনে ছিলনি। আছে? সামনে আসবে? আসবে না। এরে আল্লাহর বান্দারা, ওই সত্য নবী দুইটা কথার চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা। ও নবীর উম্মতেরা, আমি মুহাম্মদ দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। যদি আকড়াইয়া ধরো, জমিনে সম্মান কমবে না, জীবনে জাহান্নামেও যাইবা না। ওই দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের সুন্নতের আদর্শ। আমার নবীর থেকে শ্রেষ্ঠ কে আছে বলেন তো? তাল মিলাইয়েন না। আছে? ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আসেনি। সবাই একমত? এই যুবকেরা বলো একমত? ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি, চুল কাটার নিয়ম আসেনি। নবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া যারা বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেছো, বলো আমার নবীর সামনে কিয়ামতে দাঁড়াইবা কেমনে? আবার আশেকে রাসূল দাবি করো, লজ্জা লাগে না? নবীর তরিকায় চুল কাটা বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটলা কেন? লাভ কি বলো? একটা লাভের কথা যদি বলতে পারো, হাজারো মানুষ সাক্ষী, আল্লাহর কসম আমিও ওই লাইনে চলে যাব। একজনে দাঁড়ায় কও যে বেঈমানের লাইনে চুল কাটলে মাথা অল টাইম ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, যৌবন বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে। তে আকামটা কেন করছো বলো? পাগলেও তো খারাপ করে না, পাগলেও তো নিজের ভালো বুঝে। তুমি রাস্তার পাগল থেকেও কি খারাপ? রাস্তার পাগল কখনো আগুনে হাত দেয় কেন? ওনা পাগল, ভালো করে জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। পাগলও নিজের ভালো বুঝিয়া চলে। আর মাওলায় তোমারে পাগল বানান নাই, তুমি কেন নিজের ভালোটা বুঝলা না রে বাবা? কেউ কেউ মনে মনে ভাবতেছে, তাহলে আমরা কেমনে চলবো? আপনাদের মতো হুজুর হয়ে যাব? না, আমাদের মতো হুজুর হওয়া আবশ্যক না, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, টাইটেল পাস করা লাগবে না। বরং তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে দুইটা স্লোগান অন্তরে ঢুকাইয়া চলবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনা। এবার বলতে পারে অনেকে, এটা কেমনে সম্ভব?
আল্লাহ উদাহরণ রেডি করে রাখছেন। তোমার লাইনে কত মানুষ ব্যবসা করে, জীবনে মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও স্কুল কলেজের ছাত্ররা 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। এইবার নিজের কপালে নিজে জুতার বাড়ি দেও, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, আসেনি? ও ব্যবসায়ী ভাই, আপনি কেন পারেন না? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, রোজাও ভাঙ্গে না, নামাজও ছাড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঘুরো, শত শত ছাত্র দেখবা পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, পোশাকওয়ালা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। হিসাব করে বের করে দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ঢাকা কলেজে পড়ে, আল্লাহওয়ালা দাওয়াত ও তাবলীগের পীর মাশায়েখের সোহবতে মদিনার আদর্শ ধরেছে। তুমি পারো না কেন রে বাবা? কারণ কি? সমস্যা কোথায়? কবে ধরবা নবীজির রেখে যাওয়া শ্রেষ্ঠ আদর্শ? জমিনের কোন হিন্দুরা পালন করবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না। বলো, নবীজির রেখে যাওয়া শ্রেষ্ঠ সুন্নতের আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান বলেন? শুধু বাংলাদেশি বাদ। তা আপনারা মানেন না কেন? কি ভাবতেছেন বলেন তো? আমাকে একটা দলিল দেন যে না, দাড়ি কাটলেও জান্নাত পাওয়া যাবে, একটা দলিল নিয়ে বলেন তো, আমিও কেটে ফেলি। নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, একটা দলিল দেন কোরআন হাদিস থেকে। আমরাও নামাজ ছেড়ে দেই, শীতে ওযু করতে কি কষ্ট, মাথায় টুপি রাখতে মাথা গরম হয়ে যায়, আর যারা গাঞ্জা খায় ওগো মাথা ঠান্ডা, বউরে গালি দেয়, মায়েরে গালি দেয়। আর আমরা 24 ঘন্টা মাথায় টুপি রাখি, মাথা আমাদের গরম, কিন্তু কই একবারও তো হিন্দুরে গালি দিলাম না, বৌদ্ধরে গালি দিলাম না, ইহুদিরে গালি দিলাম না। 5 কল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপিওয়ালারে গালি দিলাম না, মাথা গরম। কওমি মাদ্রাসায় পড়েছি, ভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি নাই। দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান যারা তাবলীগের লাইনে নাই তাদেরও খারাপ বলি না। আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান যারা পীর মুরিদির লাইনে নাই তাদেরকে আমরা বাঁকা নজরে দেখি না। তবে দেখি কেমনে জানেন? আপনি গরুর গোশতের খিচুড়ি খাইবেন না, এতে কোনো আমগো আপত্তি, কিন্তু যদি আমার খাওয়ায় বাধা দেন তখন তো জুতা লইতে হইবে। আপনি তাবলীগ করেন না, কোনো আপত্তি নাই, কিন্তু তাবলীগের বিরুদ্ধে বললে খবর আছে। আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে আমগো কোনো দ্বন্দ্ব নাই, সালামটা আগে দিব, কিন্তু যদি বলেন দাড়ির বিরুদ্ধে তাহলে জুতা। বুঝেন কথা? বুঝেন? মাঝে মাঝে আমরা বিধর্মীর বিরুদ্ধে কেন বলি? ওরা আমার ইসলাম নিয়ে অ্যালার্জি দেখায়। কথা বুঝেন নাই? সহজে বুঝার চেষ্টা করেন। ইসলাম অনেক প্যাঁচ মনে করেন, পৃথিবীতে ইসলামের মতো সহজ সরল সোজা আদর্শওয়ালা ধর্ম আর কোথাও। আপনারা ইসলামের রোজা রাখেন কয় মাস?
আর অন্য ধর্মে যায় দেখবেন মাস টাস নাই, না খাইয়া থাকার সাধনা করে যদি মরতে পারো বিনা হিসাবে স্বর্গে যাবা। নিরামিষ কি পরিমাণ খায় খবর লও। নিম্ন শ্রেণীর ধর্মের মানুষেরা যারা লেখাপড়া কম, এরা উঁচু লেভেলের ধর্মের বই পড়বে, পরের কথা ধরাও নিষেধ, খবর নেই। প্রত্যেকটা ধর্মের ভিতরে নারীদের উপরে করেছে তারা পুরুষের তুলনায় জুলুম, ইসলাম করেছে নারীর অধিকার রক্ষা। এই কথা আমার তাসলিমা নাসরিন আফায় বুঝে নেই। সে বলল আল্লাহ এক চাটিয়া নারীদের উপরে পর্দার আদেশ দিয়া জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। বোরকার বিরুদ্ধে কথা বলল তাসলিমা। আমাদের গ্রামের প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করলো, লেখলো, মুসলমানের আন্দোলনের কারণে ওই সময়ের সরকারের হাতে হাত রাইখা বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হয়েছিল। এই মিয়া এখন তো টুপি পরলে সমস্যা নাই, চেহারা খোলা থাকে না, মরার পরে এমন ভরা পরমু যে বডির কোনো অংশই দেখা যাবে না, পুরা সুন্নতের পোশাক দিয়ে কবরে যাব, তো লাভ কি? মরার আগে পরেন ওই পোশাক। ও আল্লাহর বান্দারা, ইসলামটারে কঠিন মনে করেন কেন? কে আপনাকে কঠিন বুঝাইল? এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও তো বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন, একবারও বলছি? টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবেন, কিন্তু সাইরাও কিন্তু দেই নাই, সাইরে দিছি। আপনি দাড়ি রাখবেন না, কোনো আফসোস নাই, সালাম আগে দেমু, পাশে বয়া খামু এক প্লেটে। কিন্তু যদি বলেন দাড়ির দরকার নাই, তা সার নাই। বুঝেননি? আপনি পর্দা করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু পর্দা লাগে না যদি বলেন তো খবর আছে। আপনি রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যদি বলেন ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, তখন কিন্তু আটকাইয়া দিব। বলো আমার আল্লাহর কোরআনটা কি অসম্পূর্ণ যে সব লাইনের সমাধান আছে? রাষ্ট্রের সমাধান বুঝি কোরআনে নাই? কোরআন এই দিক দিয়া দুর্বল, এই কথা বলবেন, ছেড়ে দেওয়া হবে না। কোরআনে রাজনীতি নেই। রাজনীতির সূরার নাম সূরা ইউসুফ। ইউসুফ আর জুলাইখার ঘটনা আসেনি? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেননি? কোন দেশের? মিশরের। আর একটা রাজনীতির সূরা আছে সূরায়ে নমল। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? সুলাইমান নবী রাজনীতির রাষ্ট্রপতি ছিলেননি? বিলকিস রমণী দেশের পরিচালিকা ছিলেননি? কোরআনে ঘটনা আসেনি? এবার 5 দিন সময় দাও, প্রতিদিন 2 ঘন্টা করে সূরা ইউসুফের ব্যাখ্যা শুনাই, টের পাবা রাজনীতি কত প্রকার। তুমি কেন বলো রাষ্ট্রের বিষয়ে কোরআনে সমাধান নাই? এ কথা কেউ বললে তার ঈমান থাকে? হ্যাঁ, তুমি যদি পয়সা রাজনীতি করো, ওইটা কোরআনে নেই, ওটা ইসলামে নেই। মদিনার রাজনীতি তো আছে না নাই? এই জন্য আপনি করেন না, কোনো আফসোস নেই। আপনি পীরের কাছে যাইবেন না, আপনার দরকার নাই, আমরা কোনোদিন কানবো না। কিন্তু যদি বলেন এটা শিরিক, তা খবর আছে। এটা না পরিমাণ বিরোধিতা করে মুসল্লিরা। কি
একটা মুড়ি মুড়ি চিনেননি, ওই যে মুড়ি খায়, তো একটা মুড়ি পিঁপড়ায় পাইলে কি পরিমাণ এটারে ধরে। ইমামের এর চেয়েও মুসল্লিরা বেশি জ্বালায়। নামাজ পড়ে বাইরে গিয়া বিরোধিতা, কথা ঠিক। এরপরও ইমাম কোনদিন মোনাজাতে দোয়া করছে? ব্যবসায়ীর জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে। কতটা নরম দিল হইয়া মানুষকে ডাকে, কাছে টানে। এরপরও দিন শেষে হুজুরগো দোষ বেশি। কারণ কি জানেন? এখানে কিছু কারণ আছে, তবে এটা আপনাদের জানার কোনো প্রয়োজন নাই, কারণ আমার বিচারক আল্লাহ আছেন তো, নাই? এত টেনশন কেন? নিজের হিসাবটা তাড়াতাড়ি করেন। মরার হায়াত কিন্তু কমতেছে, আর যুবকদের লাশের খবরই কিন্তু বেশি। যত লাশের খবর প্রতিদিন, যুবকের লাশ বেশি। ঘুমের ঘরে বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কিসের বাহাদুরি করেন? ঘুমের মধ্যে মরণ হতে পারে না পারে না? এই চিন্তা যদি থাকতো তো কানের মধ্যে গানের তার লাগায় কিভাবে? ওর মধ্যে মরার কোনো চিন্তা নেই। আল্লাহ হেদায়াত দান করুন। নামাজটা পড়বেন 5 বেলার, নাকি নামাজ ছাড়ার কোনো নিয়ম টিয়ম পাইছেন কোথাও? কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? বলেন বলেন, হবে? হবে বলার পরে যারা পড়েন না, পিডার ওজনটা আপনার কত বেশি হবে? ফেরেশতারা লেখছে না যে এই বেঈমান বলছে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই, এরপরও পড়ে নেই। এই যে এখানে মাগরিব পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, ফজর পড়ে নাই, ওয়াজের আশে খাইয়া বসছে। মোনাজাতের পরে বলবে এই সবাই বসেন, এখানে আজান হবে, এশার নামাজ হবে। ওই 2-4 জন টুপিওয়ালা যারা একান্ত নামাজের অভ্যাসে পরিণত করে দিছেন, তারা ছাড়া এক আল্লাহর বান্দাও নামাজে থাকবে না। বয়ান শুইনা হয়তো চায়ের দোকানে যায় আবার আড্ডা, আর ঘরে গেলে তো মোবাইলের হক আদায় করতে করতে ফজর শেষ। মা বাবার হক আদায়ে ত্রুটি থাকতে পারে, কিন্তু মোবাইলের হক আদায়ে কোনো ত্রুটি। আল্লাহ হেদায়াত দান করুন।